নমস্কার বন্ধুরা, মানসী হোম ডায়েরিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টেস্টি বাটা মাছের ঝাল, যার জন্য আমি নিয়েছি 4টে বাটা মাছ, যেটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য আমার লাগবে কড়াই। সেই কড়াইটাকে আমি ওভেনে বসিয়ে নিয়েছি। ওভেনে বসিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এইবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা বন্ধুরা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো সেঁটে লেগে যেতে পারে। সেই জন্য তেলটা আমাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এবার কড়াইয়ে মাছগুলো দিয়ে দেওয়ার পর যখন দেখব এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, তখন আমি মাছটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আর এক পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এবার মাছের দুই পিঠ যখন সমানভাবে ভাজা হয়ে যাবে, তখন মাছটা আমি তুলে নেব কড়াই থেকে। খুব সাবধানে তুলতে হবে বন্ধুরা। দেখুন মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে দুই পিঠ সমানভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। এবার মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন সেই কড়াইয়ে তেলের ভেতরে আমি দিয়ে দেবো ফোড়ন হিসেবে কালো জিরে। খুব সামান্য পরিমাণের কালো জিরে দিলাম। কালো জিরেটা দেওয়ার পর পাতলা করে কেটে রেখেছি দুটো পেঁয়াজ, সেই পেঁয়াজ দুটো আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। তেলের ভেতরে পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে নিলাম। নেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, লালচে বাদামি রঙের হয়ে আসবে ভাজা ভাজা হয়ে, তখন এর ভেতরে দিয়ে দেব একটা টমেটো কুচি করে কেটে রাখা। সেই টমেটোটা দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে কি হবে, নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নুনটা দেওয়ার পর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো। কড়াইটা ঢাকা দিয়ে এবার এইভাবে আমি 2 মিনিট মতো রেখে দেবো। 2 মিনিট পর দেখুন আমি খুলেছি কড়াইটা, টমেটো পেঁয়াজগুলো আমার খুব সুন্দর হয়ে নরম হয়ে গিয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্ত। আপনাদের মনে হতেই পারে যে সর্ষে বাটাটা এরকম জল জ্বলে কেন। তার কারণ আমি সর্ষেটা বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, সর্ষের খোসাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার তার ভেতরে দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দেব, খুব অল্প পরিমাণে চিনি। কেউ যদি মনে করেন চিনি দেব না, সে না দিতে পারেন, চিনিটা অপশনাল, তবে চিনি দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর যখন ঝোলটা ফুটে উঠবে, দেখুন খুব সুন্দরভাবে ফুটছে। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়ে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার ঝোলটা আরেকটু ফুটিয়ে নিয়ে যখন দেখবেন ঝোল থেকে তেল ছেড়ে এসেছে, তখন এর ভেতরে ভেজে রাখা বাটা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। বাটা মাছগুলো আস্তে আস্তে দিতে হবে যেন ঝোলের মধ্যে ডুবে যায়। তো এখানে যেহেতু ঝোলটা একটু কম আছে, সেহেতু বাটা মাছগুলো দিয়ে আপনাদেরকে আরেকবার উল্টে দিতে হবে, যাতে দুই পিঠে সমানভাবে ঝোলটা লাগে। মাছগুলোকে খুব সুন্দর করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে, এইভাবে রেখে আরেকবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে তার মাছের মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিলে স্বাদটা খুব ভালো হয়। ধনেপাতা দেওয়ার পর এর ভেতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। তারপরে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে কাঁচা সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে মাছটাকে আমি ঢাকা দিয়ে দেব। মাছটা ঢাকা দেওয়ার পর গ্যাস অফ করে 10 মিনিট মতো রেস্টে রাখবো। তারপরে তৈরি হয়ে যাবে টেস্টি বাটা মাছের ঝাল। এটা আপনারা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। সকলের কাছে অনুরোধ রইল এটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং